বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে বুটেবল পেন ড্রাইভ তৈরি করা হয়। বুটেবল পেন ড্রাইভ তৈরি করার জন্য আপনাকে মাইক্রোসফটের সাইট থেকে ওদের যে ইমেজ ফাইল ডাউনলোড করতে হবে, প্লাস আপনাকে বুটেবলের জন্য যে অ্যাপ্লিকেশান আছে সেটাকে ডাউনলোড করতে হবে। অলরেডি আমি কিভাবে ইমেজ ডাউনলোড করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, আর আজকে আমি দেখাবো সেই ইমেজটাকে কিভাবে পেন ড্রাইভে বুটেবল করতে হয়। এই আমার ল্যাপটপে আমি এই পেন ড্রাইভ লাগিয়ে রেখেছি এখানে। এবার আমি স্ক্রিনে যাচ্ছি, দেখাচ্ছি যে কিভাবে এটাকে আমি বুটেবল পেন ড্রাইভ বানাবো। বুটেবল পেন ড্রাইভ বানানোর জন্য আমরা নর্মালি বিশেষভাবে যেটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে রুফুসও আপনি ডাউনলোড করতে পারেন, যে কোনো রকমের ভার্সন, পুরনো নতুন। এই আমি রুফুস ডাউনলোড করে রেখেছি। রুফুসের ওপর ডবল ক্লিক করব, দিলে রুফুসটা খুলে যাবে। এখানে ইয়েস করব, দিলে রুফুসটা খুলে যাবে। এই হচ্ছে আমার উইন্ডোজ 11-এর ডাউনলোড ইমেজ ফাইল। এবার এইখানে আসার পর এটা আমার পেন ড্রাইভ দেখাচ্ছে। সেকেন্ড দেখাচ্ছে যে বুট সিলেকশন কথা হচ্ছে ইমেজ ফাইল। এখানে আইএসও যে ইমেজ আমি ডাউনলোড করেছি সেটা সিলেক্ট করতে বলছে। ধরুন আপনার সিস্টেম অনেকগুলো আছে, তো সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এবার এখানে সিলেক্ট অপশানে গেলাম। সিলেক্ট করলেই আমার ডেস্কটপের মধ্যে এই যে উইন্ডোজ 11-এর যে ইমেজ ফাইলটা সেটা এখানে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমি ওপেন করব। ওপেন করলেই এটা এখান থেকে সিলেক্ট হয়ে গেল। এবার এখানে দুটো অপশান, এখানে স্ট্যান্ডার্ড ইনস্টলেশান আছে আর উইন্ডোজ গো টু, এটাতে স্ট্যান্ডার্ড ইনস্টলেশন সিলেক্ট করব। আর পার্টিশন যে স্কিম সেটাতেও দুটো আছে, জিপিটি আর একটা আছে এমবিআর। অ্যাকচুয়ালি জিপিটিটা হচ্ছে আপনার ইউএফআই এর জন্যে, আর এমবিআরটা হচ্ছে লিগেসির জন্যে। তো এখন যেহেতু অ্যাডভান্স এটা, তো আমি এখানে জিপিটিটাকেই সিলেক্ট করব। জিপিটি সিলেক্ট করার পর জিপিটি যখনই সিলেক্ট করবো অনলি এটা ইউএফআইতেই হবে। আর দেখুন এখানে যখন আমি এমবিআর সিলেক্ট করছি, দেখুন এই যে বায়াস মোডে চলেছে, এটা অ্যাকচুয়ালি লিগেসির জন্যেই এটা থাকে। এবার আমি এখানে জিপিটিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বাকি সমস্ত ডিফল্টই থাকে, কিছু করার দরকার নেই। এবার আমি এখানে স্টার্ট করলাম। প্রথমে আপনার পেন ড্রাইভ সিলেকশন, পরে ইমেজ ফাইলটা এখানে সিলেক্ট করলাম। থার্ড নম্বর হচ্ছে আপনাকে একটা পার্টিশন স্কিমটা সিলেক্ট করতে হবে। এবার আপনি এখানে জিপিটি করলেই, জিপিটি করার পর বাকি সমস্ত নর্মাল ডিফল্টই নিয়ে নেবে। এবার আমি এখান থেকে স্টার্ট করব। এই স্টার্ট করলেই শুরু হয়ে যাবে। এখানে দুটো জিনিস দেখাবে, মানে কত এই যে এটার কী কী রিকোয়ারমেন্ট আছে। আর এখানে ওই সিকিউর বুট এখানে এনেবল, আপনাকে ডিসেবলের কোনো দরকার নেই, এনেবলে ডাইরেক্ট নিয়ে নেবে। আর রিমুভ রিকোয়ারমেন্ট, মানে এখানে মিনিমাম 4 GB র্যাম লাগবে এটাকে রানিং করার জন্যে। যেহেতু এটা এসআরের ল্যাপটপ, এসআর দেখা যায় ক্রিয়েট লোকাল অ্যাকাউন্ট তৈরি করা যায়, এসআর অটোমেটিক নিয়ে নেবে, দরকার নেই। যেহেতু আমি ম্যানুয়ালি করছি তো সেটাকে আমি কিছু দেবো না। এখানে বিড লকার আছে, বিড লকার দেওয়ার কিছু দরকার নেই। এই দুটো যেরকম আছে, পর আমি এখানে ওকে করব। ওকে করলেই এখানে ওয়ার্নিং দেবে যে আপনার পেন ড্রাইভটা যেটা ইনস্টল করেছি সেটার মধ্যে কোনো কিছু ডেটা থাকলে সেটা কমপ্লিটলি ডিলিট হয়ে যাবে। আর এখানে আমি সেটাকে ওকে করব। ওকে করে দেওয়ার পর এই যে স্টার্ট শুরু হয়ে গেছে। এটা বেশ কিছুক্ষণ সময় নেয়। এরপরেই আপনার এটা হয়ে গেলে এখানে ফিনিশ অপশান আসবে, বা এখানে 100% হয়ে গেলেই এটা আপনার বুটেবল পেন ড্রাইভটা রেডি হয়ে গেল। এবং বুটেবল পেন ড্রাইভ হয়ে গেলে আপনি যে কোনো রকম নতুন ওএস বা পুরনো ওএসকে নতুন করে ওএস রিইনস্টল করা যায়। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান, তো সেই টপিকের ওপর অবশ্যই আমি ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।